ফরিদপুরেরটা দিয়ে আমরা আলোচনা করি। এখানে আপনারা জানেন যে ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তারা পরে আবার তাদের শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা নিয়ে ওই এলাকার লোকজনের ভিতরে একটাই তাদের যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনগণকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আপনারাও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এটা ক্ষেত্রে আপনারা কি বলেন? এটা আপনারাও বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা ভালো সাংবাদিক ভাইরও চাচ্ছে যে রাস্তা যেন কেউ ব্লক না করে। এবং আমার ওই বোনও দেখলাম খুব রাজি, উনিও যেহেতু সবাই এইটার ক্ষেত্রে রাজি। আচ্ছা, এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। এই সাংবাদিক ভাই আরও একটা ভালো কথা বলেছে, কাউকে ছাড় দেওয়া উচিত না। রাস্তা ব্লক করলে কাউকে ছাড় দেওয়া উচিত না।